প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষা কমপ্লিট করে ফেলেছো, তোমাদের অনেকের মনে এখন একটা প্রশ্ন ঘুরছে, আচ্ছা পরীক্ষা তো খুব একটা ভালো হয়নি, হয়তো কোনো রকমে কোনোভাবে পাশ করে যাব, কিন্তু এরকম নম্বর তো আমি চাইনি, আমার রেজাল্টটা আরো বেটার হতে পারতো। নানান রকম পরিস্থিতির কারণে তোমার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, কিন্তু তুমি আরো ভালো পরীক্ষা দিতে পারতে এবং তুমি আরো বেশি নম্বর আশা করেছিলে। তাহলে এই মুহূর্তে তোমার কি করা উচিত? তুমি কি তোমার পরীক্ষার খাতাটা ক্যান্সেল করে দেবে? তাহলে কি তুমি সাপ্লি দিতে পারবে? এই নিয়ে নানান প্রশ্ন কিন্তু বিভিন্ন ভিডিওতে এসে তোমরা করছো, জানতে চাইছো, কারণ তোমরা তোমাদের পরীক্ষায় সন্তুষ্টি পাওনি। তুমি জানো যে রকম পরীক্ষা হয়েছে সেখানে তোমার কাঙ্ক্ষিত যে নম্বর ছিল সেটা তুমি কোনোভাবেই পাবে না, হয়তো কোনো রকমে পাশ করবে বা ফেলও হয়ে যেতে পারে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে। যেগুলোই ফেল হয়ে যাবে সেগুলোতে তো সাপ্লি অবশ্যই দিতে পারবে, কিন্তু যেটায় কোনো রকমে পাশ করবে সেটাই কি তুমি ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে পরীক্ষা দিতে পারবে ভালো নম্বরের জন্য? এই প্রশ্ন যখন তোমাদের মাথায় ঘুরছে এবং সেই নিয়ে যখন তোমরা প্রশ্ন করে যাচ্ছ বারংবার, তখন আমার মনে হলো এই সম্পর্কে একটা ছোট্ট উপস্থাপনা তোমাদের কাছে নিয়ে আসাটা অত্যন্ত জরুরি। একাধিক প্রশ্ন তোমাদের মনে ঘুরতে থাকলেও এই প্রশ্নটা অধিকাংশ জনের মনে ঘুরছে, কেউ কমেন্টে জানাচ্ছ, কেউ জানাচ্ছ না, কিন্তু তোমার কাছে প্রশ্নটা হয়তো রয়েছে, তো উত্তরটা অবশ্যই তোমার জানা প্রয়োজন রয়েছে। তাহলে তুমি একটা নির্দিষ্ট বিষয় বুঝতে পারবে, তার উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনা। তো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে স্বাগত তো জানালাম, তো এখানে গুরুত্বপূর্ণ এই যে আপডেটগুলো তোমাদের জন্য নিয়ে আসছি সেটা যদি পেতে হয় তাহলে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে, কারণ সব সময় নোটিফিকেশন যায় না ভিডিও আপলোড হলেই, তাই তোমাদের মাঝে মধ্যেই চ্যানেল ভিজিট করতে হবে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসছে কিনা সেটা দেখার জন্য। আর যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটর হয়ে থাকো চ্যানেলে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তারই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করতে হবে। এখন চলে আসি তোমাদের প্রশ্ন নিয়ে। পরীক্ষায় যে বিভিন্ন রকম সমস্যা অ্যারাইজ করেছিল, সেখানে টাইম সংক্রান্ত সমস্যা ছিল, প্রশ্নের সেটআপ নিয়ে সমস্যা ছিল, একাধিক রকমের অপশন সঠিক উত্তর বলে মনে হচ্ছিল। এই সমস্ত কিছুর কারণে তোমাদের পরীক্ষাটা হয়তো ভালো হয়নি। কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে তো প্রশ্নটাই এমন হয়েছে সেখানে ক্যালকুলেশন করতে গিয়ে ছাত্রছাত্রীরা হিমশিম খেয়ে গেছে, তো নানান কারণে পরীক্ষা হয়ে গেছে খারাপ। এইবার ফেল করে যাবে এরকম সম্ভাবনা হয়তো নেই, কিন্তু পাশ করলেও যে নাম্বারটা পাবে সেটা তুমি একেবারেই আশা করনি। পরীক্ষার আগে পর্যন্ত তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, তুমি জানো থার্ড সামেটিভ এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো মিলিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সার্বিক রেজাল্ট হবে সেখানে তুমি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস আশা করছো। তো তার মধ্যে যখন ফার্স্ট ফেজ হিসাবে থার্ড সেমিস্টার পরীক্ষা, সেখানে যদি নম্বরটা তোমার একটু কম এসে যায়, যেটা এমসিকিউ প্যাটার্ন, তাহলে ফোর্থ সেমিস্টার যেখানে বড় প্রশ্নের উত্তর করতে হবে, সেটাই যে কি প্রশ্ন হবে, আদেও কেমন তোমার মার্কশিট হবে, সেটা তো আরোই বোঝা অসম্ভব হয়ে যাচ্ছে। সেই কারণেই প্রশ্নটা তোমাদের মধ্যে ঘোরাফেরা করছে যে এটাকে যদি আমি ক্যান্সেল করে দিই, সাপ্লি সিস্টেম যখন রয়েছে, তাহলে আমি যদি আবার নতুন করে পরীক্ষায় বসি তাহলে হয়তো আমার পরীক্ষাটা আরো বেটার হয়ে যাবে, নাম্বারটাও ভালো পাবো। তাহলে সেটা কি করা যায়? এরকম কোনো গাইডলাইনে কি কিছু আছে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এরকম কি কিছু জানানো হয়েছে? তো তোমাদের জন্য বলি, একদম পরিষ্কার ভাবে যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে, যে কোনো স্টুডেন্ট যে কোনো বিষয়ে যদি ফেল করে যায়, একেবারে ফেল মানে ন্যূনতম 30% মার্কস যেটা পাওয়ার কথা পাস করার জন্য, সেই পার্সেন্টেজ অফ মার্কসটা যদি না পায় তাহলেই সে সাপ্লি পরীক্ষা দিতে পারবে, বা কোনো কারণে হয়তো পরীক্ষায় বসতে পারেনি তবেই কিন্তু সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। তুমি পরীক্ষা দিয়েছো, পাস মার্কস হয়ে গেছে, সেটা যত সামান্যই হোক না কেন পাস করে গেছো, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই সাপ্লি পরীক্ষায় বসতে পারবে না। আবার ক্লিয়ার করে দিচ্ছি, যদি তোমার কোনো বিষয়ের পরীক্ষা খারাপ হওয়া সত্ত্বেও তুমি কোনো রকমে পাস করে গেছো, সেই পরীক্ষাটা তুমি চাইলেও ক্যান্সেল করে দিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় কোনোভাবেই বসতে পারবে না। আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়েছো। এই রকমই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন যদি তোমার মনে এসে থাকে, সেটার সম্পূর্ণ সমাধানের জন্য, সেটা সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাও। আর এই উপস্থাপনা তোমার ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাইপ পয়েন্টটা অবশ্যই দিয়ে দাও।